গ্রামের নামটা খুব কেউ মনে রাখে না। মানচিত্রে নেই। কাঁচা রাস্তা, দুপাশে ধানক্ষেত, মাঝখানে কয়েকটা টিনের ঘর। এই নিয়েই একটা গ্রাম। সেই গ্রামেই থাকত রাশেদ। রাশেদের বয়স তখন ৮, আর তার বাবার নাম ছিল করিম মিয়া। করিম মিয়া ছিলেন দিনমজুর। কখনো ইট ভাঙতেন, কখনো ধান কাটতেন, কখনো শহরে গিয়ে রিক্সা চালাতেন। জীবনে তার নিজের বলতে কিছু ছিল না, শুধু একটা ছেঁড়া জুতো। জুতোটার তলা ফেটে গিয়েছিল, সামনের অংশে বড় ফাঁক, তবু করিম মিয়া সেটাই পরতেন। ভোরে যখন গ্রামের মানুষ ঘুমিয়ে থাকে, করিম মিয়া তখন উঠে পড়েন। ফজরের আজান শেষ হতেই তিনি পানির কল থেকে মুখে পানি দেন, ছেঁড়া জুতোটায় পা ঢোকান। রাশেদ জানালা দিয়ে তাকিয়ে দেখত, বাবা বেরোচ্ছে। আব্বা? ডাকটা বাবার কানে যেত না, অথবা শুনেও কিছু বলতেন না। করিম মিয়া কখনো বলেননি, আমি কষ্ট করছি। তিনি শুধু কাজে যেতেন। রাশেদ স্কুলে যেত। তার বন্ধুরা নতুন জুতো পরে আসত, কেউ কেউ রঙিন ব্যাগ। রাশেদের জুতো ছিল না, সে খালি পায়েই স্কুলে যেত। একদিন শিক্ষক জিজ্ঞেস করলেন, তুমি জুতো পরো না কেন? রাশেদ কিছু বলেনি। সে জানত বাড়িতে জুতো কেনার মতো টাকা নেই। সেদিন বিকেলে বাবাকে দেখে রাশেদ বলল, আব্বা, আমি জুতো চাই না। করিম মিয়া অবাক হয়ে তাকালেন। হঠাৎ? রাশেদ চোখ নামিয়ে বলল, জুতো না পরলেও পরা যায়। করিম মিয়া কিছু বলেননি। রাতে নিজের ছেঁড়া জুতোর দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করেছিলেন। এক রাতে বৃষ্টি হচ্ছিল, ছোট ঘরের চাল দিয়ে পানি পড়ছিল। রাশেদ বাবার পাশে শুয়ে। হঠাৎ রাশেদ বলল, আব্বা, তোমার জুতোটা কেন এত পুরনো? করিম মিয়া হেসে বললেন, এই জুতো অনেক দূর হাঁটছে বাবা, ফেলে দাও না। করিম মিয়া মাথা নাড়লেন, না, এটা এখনও আমার সাথে আছে। রাশেদ বুঝতে পারেনি এই জুতোটার সাথে বাবার জীবনের সব কষ্ট জড়ানো। একদিন করিম মিয়া শহরে গেলেন কাজের জন্য, রিক্সা চালাবেন। শহরের রাস্তায় তার ছেঁড়া জুতো মানুষ খেয়াল করত, কেউ তাকাত, কেউ হাসত। করিম মিয়া মাথা নিচু করে হাঁটতেন, কিন্তু কাজ থামাতেন না, কারণ তার মাথায় একটাই চিন্তা, রাশেদ যেন কষ্ট না পায়। একদিন সন্ধ্যায় করিম মিয়া বাড়ি ফিরলেন, হাতে একটা পুরনো বই। রাশেদ খুশিতে লাফিয়ে উঠল, আব্বা, বই! করিম মিয়া বললেন, জুতো কেনার টাকা ছিল, কিন্তু আমি ভাবলাম বই থাকলে তুমি দূরে যেতে পারবে। সেই রাতে করিম মিয়া ছেঁড়া জুতো সেলাই করলেন, নিজের হাতে, সূঁচ সুতো দিয়ে। রাশেদ সেই দৃশ্য কখনো ভুলেনি। বছর যায়, রাশেদ বড় হয়। সে পড়াশোনায় ভালো, সবাই বলে ছেলেটা একদিন অনেক বড় হবে। কিন্তু রাশেদ ধীরে ধীরে লজ্জা পেতে শুরু করে। বাবার ছেঁড়া জুতো দেখে তার কষ্ট হয়, আর লজ্জাও। বন্ধুরা হাসে, রাশেদ চুপ করে থাকে। একদিন কলেজ থেকে বন্ধুরা বাড়ি আসে। করিম মিয়া তখন উঠোনে বসে, ছেঁড়া জুতো পায়ে। এক বন্ধু ফিসফিস করে বলে, এটাই তোর বাবা? রাশেদের বুকের ভেতর কিছু ভেঙে যায়। সে কিছু বলে না, শুধু চোখ নামিয়ে রাখে। সেদিন রাতে করিম মিয়া কিছু জিজ্ঞেস করেননি, কিন্তু তিনি বুঝেছিলেন ছেলে দূরে সরে যাচ্ছে। করিম মিয়া ধীরে ধীরে কম কথা বলেন, আগের মতো হাসেন না, তবু প্রতিদিন সেই ছেঁড়া জুতো পরে কাজে যান, কারণ জুতো বদলালেও তার ভাগ্য বদলায়নি। রাশেদ বড় হচ্ছে, শুধু শরীর না, তার ভেতরের পৃথিবীটাও বদলে যাচ্ছে। একসময় যে ছেঁড়া জুতোর দিকে তাকিয়ে সে কষ্ট পেত, এখন সেই জুতোর দিকে তাকিয়ে তার বুকের ভেতর অস্বস্তি হয়। কলেজে ওঠার পর রাশেদের জগৎ বদলে গেল। নতুন বন্ধুরা, নতুন কথা, নতুন স্বপ্ন। কিন্তু তার বাবার পায়ে থাকা জুতোটার কোনো পরিবর্তন হল না। প্রতিদিন সকালে করিম মিয়া সেই একই জুতো পায়ে দিয়ে বের হয়। তলার ফাটা অংশে এখন শুধু সুতো না, একটু একটু করে বাবার ক্লান্তি জমে থাকে। একদিন কলেজে বন্ধু সজীব হেসে বলল, তোর বাবা এখনও ওই জুতোই পরে? রাশেদ কিছু বলল না। সে হাসল, কিন্তু সেই হাসির ভেতরে শব্দ ছিল না। সেদিন বাসায় ফিরে সে বাবার চোখের দিকে তাকাতে পারল না। করিম মিয়া বুঝতে পারল, বাবারা বোঝে ছেলেরা কি বলছে না সেটাও। রাতে করিম মিয়া জুতোর দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ। তার মনে পড়ল, এই জুতো পরেই সে রাশেদকে স্কুলে ভর্তি করেছিল। এই জুতো পরেই সে প্রথম কলেজের ফি জমা দিয়েছিল। সে আস্তে করে জুতোর ফাটা জায়গায় আবার সুতো চালাল। হয়তো জুতোর জন্য না, হয়তো নিজের মনটাকে শক্ত রাখার জন্য। এক রাতে রাশেদ দেখল বাবার পায়ে ফোসকা। জুতো খুলতেই রক্ত লেগে আছে ভেতরে। রাশেদ সেই প্রথম কিছু বলল, আব্বা, নতুন জুতো নাও না। করিম মিয়া হেসে বলল, তোর পড়াশোনা শেষ হোক, তারপর নেব। এই তারপরটাই রাশেদের বুক ভারী করে দিল।
পরদিন কলেজ থেকে ফেরার পথে রাশেদ একা একা বাজারের দিকে হাঁটল। জুতোর দোকানের সামনে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। দামি জুতোগুলো চকচক করছিল, কিন্তু তার পকেটের টাকাটা চুপচাপ ছিল। দোকানদার বলল, এইটা নিলে চলবে, টেকসই। রাশেদ জুতোটাকে হাতে নিল। তার চোখে বাবার হাত ভেসে উঠল, যে হাতগুলো সারা জীবন শক্ত হয়ে গেছে। সে জুতোটা নামিয়ে রাখল। আজ না। সে জানে এই গল্প এখানেই শেষ না। রাশেদ কলেজ শেষ করার পর শহরের একটি ছোট অফিসে চাকরি পেয়েছিল। প্রথম বেতন হাতে পেয়ে সে খুশি, কিন্তু সেই খুশি কখনো পুরোপুরি তার ছিল না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নরম আলোয় সেজে ওঠা, নতুন ব্যাগ, চকচকে জুতো, সুশৃঙ্খল ইউনিফর্ম, সবকিছু ঠিকঠাক, কিন্তু তার মন অন্যদিকে, বরাবরের মতোই ঘরে রেখে আসা বাবার ছেঁড়া জুতোতে আটকে। প্রতিটি সকালে যখন রাশেদ নতুন জুতো পরে অফিসের জন্য বের হয়, তার চোখে যেন এক অদৃশ্য চাপ। ছেলেবেলা থেকে বড় হওয়া এই ছোট ছোট দৃশ্যগুলো, বাবার পায়ের ফোসকা, জুতোর ফাটা তলা, ব্যথা চেপে রাখা সেই হাসি, সবই মনে পড়ে। কতবার সে ভেবেছে এ জুতো ফেলে দিয়ে নতুন জুতো কিনে দেবে, কিন্তু নিজের লজ্জা এবং গর্বের কারণে কখনো মুখ খুলতে পারেনি। চাকরির প্রথম মাসে রাশেদ তার সহকর্মীদের সঙ্গে পরিচিত হল। সজীব, লিটন, রিফাত সবাই তাকে বন্ধুবৎসলভাবে নিয়ে নিল। তারা নতুন জুতো, নতুন ব্যাগ, নতুন ফোন সব নিয়ে কথাবার্তা বলল। একদিন সজীব হেসে বলল, তোর বাবা এখন ওই পুরনো জুতোই পরে? রাশেদ ঠাট্টা মিস করে হেসে বলল, তিনি ঠিক আছেন। কিন্তু ভিতরে বুকটা ভারী। প্রতিদিন অফিসে কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও রাশেদের মনে চেপে ধরত বাবার ত্যাগের গল্প। কতবার বাবা নিজের খাবার কমিয়ে, নিজের আরাম উপেক্ষা করে তাকে স্কুলে পাঠিয়েছেন, কলেজে ভর্তি করেছেন। এই সব স্মৃতি রাশেদের মধ্যে অপরাধবোধের সৃষ্টি করেছিল। সে বুঝতে পারছিল নতুন জীবন আর সুযোগগুলো কেবল বাবার দায়িত্ব এবং ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে। একদিন বিকেলে অফিস থেকে ফিরে সে ঘরে প্রবেশ করল। করিম মিয়া উঠোনে বসে ছেঁড়া জুতো সেলাই করছিলেন। রাশেদের হৃদয় দ্রুত দ্রুত ধকধক করতে লাগল। সে দাঁড়িয়ে রইল, কিছু বলার চেষ্টা করল, কিন্তু শব্দ বের হল না। আব্বা, সে শেষমেশ বলল, কণ্ঠ কেঁপে ওঠে। করিম মিয়া চুপ করে তাকালেন, শুধু চোখে শান্তি। শুনতে পেরে ভালো লাগল। এবার বুঝতে পারলে? রাশেদ জুতোটা হাতে নিল। আব্বা, আমি নতুন জুতো কিনব আপনাকে। করিম মিয়া হাত দিয়ে জুতো ধরলেন। না, তোর পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত আমি ঠিক আছি, তোর লক্ষ্য শেষ কর। রাশেদের চোখে জল, মুখে অদ্ভুত শান্তি। সে বুঝল, জুতো নয়, বাবার ভালোবাসা ও ত্যাগই আসল। পরের দিন সকালে রাশেদ বাজারের দিকে হাঁটল। জুতোর দোকানের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপচাপ। দামি জুতোগুলো চকচকে আলো ফেলে, কিন্তু তার পকেটের টাকাটা চুপচাপ। দোকানদার বলল, এটা নিলে চলবে, টেকসই। রাশেদ জুতোটি নামিয়ে রাখল। আজ নয়। তার মধ্যে এক অদ্ভুত সিদ্ধান্ত জন্ম নিল। জীবনের বড় বড় সিদ্ধান্ত, তার সাফল্য, তার সুখ, সবই বাবার ত্যাগের উপর নির্ভর। এই উপলব্ধি তাকে বদলে দিল। একজন পুত্রের চোখে প্রথমবার সত্যিকার প্রশংসা ও ভালোবাসার বোঝাপড়া জন্ম নিল। সেই রাত রাশেদ ঘুমাতে যাবে না। ছোট বালকের মতো বাবার পাশে বসে হাত ধরে শুধু ভাবছিল, এই জুতো, এই জীবন, এই মানুষ তার সব কিছুর ভিত্তি। সে বুঝল, জীবন কখনোই সহজ হয় না, কিন্তু ভালোবাসা ও ত্যাগের মূল্য অমূল্য। পরের দিন সকালে রাশেদ অফিসের জন্য সাজগোজ করল। তার নতুন জুতো হাতে নেই, তবুও তার পা ভারী নয়, কারণ তার মনে শান্তি আছে। শুধু বাবার হাতে হাত রেখে, চোখে চোখ রেখে সে বুঝেছে, জীবনের সব প্রাপ্তি বাবার ছেঁড়া জুতোর মধ্য দিয়ে এসেছে। রাশেদ চাকরিতে ব্যস্ত হয়ে পড়েছিল। দূর দূরান্তের ক্লায়েন্ট মিটিং, ডেডলাইন, অফিসের চাপ সবই তাকে নিজস্ব জগতে আটকে রাখছিল। বাবা করিম মিয়া বাড়িতে একা বসে থাকতেন, কিন্তু রাশেদ হয়তো তার মনোভাব বুঝতেও পারছিল না। একদিন রাশেদ অফিস থেকে বাড়ি ফিরল। ঘরে ঢুকতেই চোখে পড়ল মা অসুস্থ। ছেঁড়া জুতোয় পাশে পড়ে আছে করিম মিয়া, ক্লান্ত, নিঃশ্বাস চেপে। আব্বা, কি হয়েছে? রাশেদ চিৎকার করে বলল। করিম মিয়া হালকা হেসে বললেন, কিছু না, শুধু বয়স। কিন্তু রাশেদ বুঝল, এই শান্ত হাসি ভেতরে ভাঙনের চিহ্ন। সেই রাতে রাশেদ বাবার সঙ্গে দীর্ঘ আলোচনায় বসল। আব্বা, আমি বুঝিনি, আমি আপনাকে যথেষ্ট সময় দিইনি। করিম মিয়া চুপ থাকলেন, চোখে কিছু অশ্রু, মুখে শান্তি। তোর জীবনে তোর স্বপ্ন আছে, আমি জানি তুই বড় হবে, কিন্তু তুই জানো না
আমি কতবার নিজের সুখ ত্যাগ করেছি, তুই যেন এগিয়ে যেতে পারো। রাশেদ কেঁদে ফেলল। প্রথমবার সে বুঝতে পারল তার সমস্ত দূরত্ব, তার অহংকার, তার লজ্জা সবই বাবার কাছে ব্যথা হয়ে গেছে। সে অনুতপ্ত হল নিজের জীবনের ছোট ছোট ভুল এবং অমনোনীত ব্যথার জন্য। পরের কয়েক সপ্তাহ রাশেদ নিজের জীবনে পরিবর্তন আনল। ছোট ছোট মুহূর্তে বাবা মায়ের পাশে থাকল, খেয়াল রাখল। ছোট বাবার খেয়াল, ছেঁড়া জুতোর দিকে তাকানো, এক কাপ চা বানানো, সব কিছুই তার জীবনের নতুন অর্থ পেল। একদিন রাশেদ শহরের জুতোর দোকানে গেল। এবার আপনাকে নতুন জুতো কিনব আব্বা। করিম মিয়া হেসে বললেন, না, তোর পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত আমি ঠিক আছি। তবুও রাশেদ বুঝল এখন তার চোখে বাবার ত্যাগ, ভালোবাসা ও ধৈর্য সবচেয়ে বড় শিক্ষা। ভাঙনের মুহূর্তটা আসলেই সে অনুভব করল। দূরত্ব, অহংকার, গর্ব সব মিলিয়ে ছোট ছোট ভুলের পাহাড় তৈরি করেছিল। কিন্তু এখন সে সেই সব ভাঙনের মাঝেও সত্য ও ভালোবাসার আলো দেখছে। রাশেদ বুঝল জীবনের বড় সত্য কখনো সহজভাবে আসে না। এখন সে সিদ্ধান্ত নিয়েছে, যেখানে যত ত্যাগ, সেখানে যত ভালোবাসা আছে, সেই মূল্য কখনো ভুলবে না। রাশেদ দিনের পর দিন বাবার পাশে সময় কাটাচ্ছিল। ছোট ছোট কাজ, রান্না করতে সাহায্য করা, জুতো মেরামত, উঠোনের কাজে হাত দেওয়া, সবই কাজ জীবনের নতুন রূপ দিল। প্রতিটি মুহূর্তে সে অনুভব করছিল কতটা ভুল বোঝাবুঝি এবং অহংকার তার জীবনে অচেনা দূরত্ব তৈরি করেছে। একদিন সন্ধ্যায় রাশেদ বাবার হাতে ধরে বলল, আব্বা, আমি বুঝেছি, এই জুতো বা আমার লজ্জা নয়, আপনি আমার জীবনের আসল শিক্ষা। করিম মিয়া হেসে বললেন, শুনতে পেরে ভালো লাগল। জীবনে সত্য বোঝা তুই শিখেছিস, আর এটা সবচেয়ে বড় অর্জন। রাশেদ বুঝল বাবার ত্যাগ, ভালোবাসা, ধৈর্য এই তিনিই তার জীবনের মূল্যবান ভিত্তি। তার জীবন, তার সাফল্য, তার আনন্দ সবই বাবার ছেঁড়া জুতোর মতো ছোট কিন্তু শক্তিশালী প্রেরণার উপর দাঁড়িয়ে। পরের দিন রাশেদ বাজারে গেল। এবার সে শুধুই জুতো কিনতে নয়, বাবা মায়ের জন্য ছোট ছোট উপহার, খাবার এবং ভালোবাসা নিয়ে ফিরল। বাড়িতে ফিরে বাবা মায়ের হাতে ধরে বলল, এই সব আপনার জন্য, আপনি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। করিম মিয়া কেবল হাসলেন, চোখে গর্ব এবং শান্তি। এই মুহূর্তে রাশেদ বুঝল জীবন কখনো সহজ নয়, কিন্তু ভালোবাসা ও ত্যাগের মূল্য সর্বদা অমূল্য। রাশেদ আর কখনো লজ্জায় ছেঁড়া জুতো, বাবার ত্যাগ বা নিজের ভুল নিয়ে ভেঙে পড়ল না। তার চোখে ছিল নতুন উপলব্ধি, নতুন শক্তি। যে দূরত্ব এক সময় তাদের বিভাজন করেছিল, এখন সেই দূরত্বের জায়গায় ভর করেছে ভালোবাসা, সম্মান এবং এক অটুট সম্পর্ক। শেষ দৃশ্যে রাশেদ বাবার পাশে বসে হাত ধরে চোখে চোখ রেখে ভাবল, এই জুতো, এই মানুষ, এই পরিবার, এটাই আমার সত্যিকারের ধন।